বন্ধুরা কেমন আছো তোমরা? কি বন্ধুরা তোমাদের কি একটা কথা মনে আছে? চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ভিডিওটা দেখবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর নতুন নতুন গেম খেলা ও ভিডিও দেখতে পারবে। আর কথা না বলি আর মূল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, ওড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও খোঁড়া হয়ে আছো কেন? তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে, কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে। প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই সবসময় তাড়না অনুভব করে। যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না, তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে। প্রদীপগুলো আলাদা কিন্তু আলো একই। এটা তোমার আলোই, তোমার আলোই এই জগৎকে আলোকিত করে। বৃক্ষের মতো হও আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফোটা যত্নে, বজ্রপাতে নয়। ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে? প্রদীপ হোক কিংবা জীবন তরী অথবা সিঁড়ি, কারো ক্ষতপূরণে সাহায্য করো। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি রেডি, তাই নিজেকে বদলে ফেলতে চাই। শোক করো না, তুমি যাই হারাও না কেন তা অন্য কোনো রূপে ঠিকই ফিরে আসবে। তুমি সাগরে এক বিন্দু পানি নাও, তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হও না, নিজের পথ নিজে তৈরি করো, নিজের জীবন নিজে সাজাও। প্রেম আসলে কোথাও মিলিত হয় না, সারা জীবন এটা সবকিছুতেই বিরাজ করে। তুমি ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো, কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজে। সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না, বরং তোমার এই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত। স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে, তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম। আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায়। যে কখনো বাড়ি ছাড়েনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না।